হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে দারুণ স্বাদের মুখরোচক একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবিল চপ। এই শীতের সন্ধ্যায় দারুণ লাগবে খেতে। একেবারে সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো। তো চলুন রেসিপি শুরু করি। ভেজিটেবিল চপ বানানোর জন্য বিট আর গাজর নিয়ে নিয়েছি এখানে। প্রথমে বিট আর গাজরটা পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সাথে নিয়েছি সিদ্ধ করা আলু। আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এরপর এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি মশলার জন্য। এরপর আমি এখানে একটা পাত্রের মধ্যে গ্রেটার রেখে গ্রেটারের সাহায্যে আমি কিন্তু বিট আর গাজরটা এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতে কুচি কুচি করেও নিতে পারেন, সেক্ষেত্রেও হবে। তো আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিলাম। তারপর সিদ্ধ করে রাখা আলুটাও গ্রেট করে নিলাম। এরপর একটা ভাজা মশলা বানানোর জন্য শুকনো কড়াতে আমি 1 চামচ জিরে আর 1 চামচ গোটা ধনে দিয়ে দিলাম। এটা একটু হালকা ভেজে নেব। যখন এর মধ্যে থেকে সুগন্ধ বেরোবে তখন এটা নামিয়ে নিতে হবে। তো এখানে হয়ে গেছে এটা। এরপর ওই কড়াতেই আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিলাম। সাথে পরিমাণ মতো নুন হলুদ দিলাম। হালকা একটু নেড়েচেড়ে এবার এর মধ্যে গ্রেট করে রাখা বিট আর গাজরটা দিয়ে দিলাম। বিট আর গাজরটা এবার একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে বিট আর গাজরটা কিন্তু ভালো করে আমি ভেজে নিয়েছি। বিটটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আলু আর গাজর, বিট একসাথে বেশ ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখুন মেশানো হয়ে এসেছে। তো ভেজিটেবিল চপের পুর কিন্তু রেডি হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ভাজা বাদাম দিয়ে দিলাম। সাথে ভেজে রাখা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মানে জিরে আর গোটা ধনে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি করেও দিতে পারেন। তো যাই হোক, এখানে পুরটা রেডি হয়ে এসেছে। এটা এবার আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এটা একটু ঠান্ডা হলেই আমি এটা ভেজিটেবিল চপগুলো বানিয়ে নেব। ভেজিটেবিল চপ বানানোর জন্য প্রথমেই হাতে একটু সাদা অয়েল মেখে নিলাম। এতে কিন্তু চপগুলো বানাতে খুব সুবিধে হয়। আমি প্রথমেই বলেছি যে ঘরোয়া উপকরণে বানাবো। আপনারা চাইলে এখানে ঝালটা কিন্তু কম বেশি করে দিতে পারেন। আমি এখানে যেহেতু ছোট বাচ্চারাও খাবে, সেই ক্ষেত্রে আমি এখানে ঝালটা খুবই কমই রেখেছি আর মশলাপাতি কিন্তু খুবই কম। তো এইভাবেই আমি প্রত্যেকটা ভেজিটেবিল চপ গড়ে নিয়েছি। এরপর একটা পাত্রে জল নিয়ে এতে 3 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা চাইলে ময়দার গোলাও করে নিতে পারেন। তো এভাবে একটা গোলা বানিয়ে নিয়েছি। তারপর কিছুটা এখানে আমি ময়দা নিয়েছি একটা বাটির মধ্যে। এরপর একটা ভেজিটেবিল চপ নিয়ে ময়দার মধ্যে কোট করে নিলাম। তো দেখুন এখানে প্রত্যেকটা এভাবেই আমি কোট করে নিয়েছি। তারপর আমি এবার কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ডুবিয়ে ব্রেড গ্রামের মধ্যে আবার এভাবে কোট করে নেব। তো আমি এখানে সিঙ্গেল কোট করছি। আপনারা চাইলে এখানে ডবল কোটও করতে পারেন। আমি এখানে নিরামিষভাবে দেখিয়েছি, আপনারা চাইলে ডিমেরও কোট করতে পারেন। এরপর আমি একটা কন্টেনারে নিয়ে নিয়েছি। এটা আপনারা স্টোর করেও রাখতে পারেন, যখন মন চায় তখন বানিয়ে খেতে পারবেন। তো আমি এরপর এখানে আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তেল গরম করে নিয়েছি, তারপর একে একে ভেজিটেবিল চপগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এক পিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে। এভাবেই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে গরম গরম ভেজিটেবিল চপ। আপনারা সন্ধ্যার সময় জমিয়ে খেতে পারবেন। তো এভাবেই খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে দিতে পারেন। ছোট বড় সকলেই খুব খুশি হবে। তো এখানে কথা বলতে বলতে ভেজিটেবিল চপ ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। চলুন তাহলে দেখিয়ে দিই কতটা মুচমুচে আর পারফেক্ট হয়েছে এই ভেজিটেবিল চপ। শব্দ শুনেই বুঝতে পারছেন। তো চলুন এবার ভেঙেও দেখিয়ে দিই একটা। এই ভেজিটেবিল চপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।